London. The poem London by Samuel Johnson is part of the 18th century genre of imitation or neoclassicism. This work of Samuel Johnson is based on Juvenal's third satire, okay, which describes Ambrosius, who is Juvenal's old friend, leaving Rome in order to live in Cumae so that he can escape from the vices and dangers of the capital city. In Johnson's version, it is Thales who travels to Cambria. Cambria হচ্ছে এখনকার দিনের ওয়েলস to escape from the problems of London. ঠিক আছে, এখানটা কতগুলো নতুন ফ্যাক্ট আমরা জানলাম বা নতুন নাম হচ্ছে আমরা জানতে পারলাম। সেটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে এটা জুভেনালের পোয়েম। জুভেনালটা কে? হু ইজ জুভেনাল? জুভেনাল হচ্ছে ডেসিমাস ইউনিয়াস ইউভেনালিস, এটা হচ্ছে তার অরিজিনাল নাম। উনি হচ্ছে একজন রোমান পোয়েট ইন দ্য লেট ফার্স্ট অ্যান্ড আর্লি সেকেন্ড সেঞ্চুরি এডিতে, ঠিক আছে, লেট ফার্স্ট সেঞ্চুরি আর আর্লি সেকেন্ড সেঞ্চুরি এডির মধ্যে ছিলেন। তার নাম হচ্ছে ডেসিমাস, DECIMUS, আইউনিয়াস, IUNIUS, আইউভেনালিস, IUVENALIS। সেখানটা দেখ জুভেনালের কোনো সম্পর্ক নেই, নামটাই ওর মধ্যে নেই, কিন্তু ইংলিশরা হচ্ছে তাকে জুভেনাল বলে ডাকা হয়, জুভেনাল বলে ডাকে। সে হচ্ছে একটা অনেকগুলো স্যাটায়ার লিখেছিল। তার থার্ড যে স্যাটায়ার, 3 নম্বর যে স্যাটায়ার, সেইটার উপর বেস করে হচ্ছে এই জনসনের এই পোয়েমটা লেখা। জনসনের এই যে স্যাটায়ারটা, লন্ডন যে স্যাটায়ারটা, সেই স্যাটায়ারটা লেখা। এই স্যাটায়ারের মধ্যে কি আছে, বা থার্ড স্যাটায়ারের মধ্যে কি ছিল? থার্ড স্যাটায়ারের মধ্যে ছিল তার ফ্রেন্ড জুভেনালের পুরনো বন্ধু আম্ব্রিসিয়াস, UMBRICIUS। আম্ব্রিসিয়াস হচ্ছে রোম ছেড়ে কিউমে বলে একটা প্রভিন্সে হচ্ছে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ সে হচ্ছে এই যে রোমের যে সোসাইটিটা রয়েছে, সেই সোসাইটির যত পাপ, যত খারাপ জিনিস আছে, সেই খারাপ জিনিস থেকে হচ্ছে দূরে চলে যেতে চায়। ক্লিয়ার? তাই হচ্ছে সে ওই রোম থেকে চলে যাচ্ছে কিউমে। এই সেম প্লট হচ্ছে জনসন তার নিজের ভার্সনেও হচ্ছে ইনক্লুড করছে। তার ভার্সনে কি দেখাচ্ছে? তার ভার্সনে দেখাচ্ছে থেলস বলে একজন, THALES, ঠিক আছে। থেলস অ্যাকচুয়ালি কে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যখন পড়াবো তখন বলবো কি কি গেস করা হয়। থেলস হচ্ছে, থেলস বলে যে সে কি করছে, সে হচ্ছে প্ল্যান করছে এই লন্ডনের যত সমস্ত প্রবলেমস আছে, সেই সমস্ত প্রবলেমস থেকে চলে যাবে কোথায়? ক্যামব্রিয়াতে, CAMBRIA, ক্যামব্রিয়াতে চলে যাবে, যেটা হচ্ছে এখনকার দিনে প্রভিন্সের নাম হচ্ছে ওয়েলস, WALES। সেইখানটায় হচ্ছে চলে যাবে। কেন হচ্ছে চলে যাওয়ার কথা বলছে? কারণ হচ্ছে এই লন্ডন, 18th সেঞ্চুরি লন্ডন হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে করাপ্ট হয়ে গেছিল, প্রচণ্ড পরিমাণে হচ্ছে করাপশন ভর্তি হয়ে গেছিল। তার জন্যে সে হচ্ছে এখান থেকে চলে যেতে চাইছে। The poem London describes the various problems of London, including an emphasis on crime, corruption, and the squalor of the poor. To emphasize his message, these various abstract problems are personified as beings that seeks to destroy London. ঠিক আছে, এর মধ্যে দিয়ে, এই পোয়েমটার মধ্যে দিয়ে কি দেখাতে চাইছে তোর জনসন দেখাতে চাইছে যে এই যে
পোয়েমস রয়েছে, এই যে লন্ডন সিটিটা রয়েছে 18th সেঞ্চুরি, সেই 18th সেঞ্চুরি লন্ডন সিটিতে হচ্ছে কতটা পরিমাণে ক্রাইম, করাপশন, ডার্টিনেস অফ দ্য পুয়ার, সেটা কতটা পরিমাণে বেড়ে গেছে। সে এমফাসাইজ করতে চাইছে যে এই যে অ্যাবস্ট্রাক্ট প্রবলেমসগুলোকে এমফাসাইজ করতে চাইছে কি করে, যে এই অ্যাবস্ট্রাক্ট প্রবলেমসগুলো যেন হচ্ছে পার্সনিফাইড হয়ে গেছে, সেগুলো যেন হচ্ছে পার্সনিফিকেশন করে হচ্ছে তারা যেন এই সিটিটাকে হচ্ছে ডেস্ট্রয় করতে এসছে, তেমনভাবেই হচ্ছে দেখানো হয়েছে। ক্লিয়ার? কিন্তু এই যে লন্ডন পোয়েমটা আর যে জুভেনালের থার্ড স্যাটায়ারটা, সেই থার্ড স্যাটায়ারের মধ্যে পার্থক্যটা কি? জুভেনালের থার্ড স্যাটায়ার ছিল প্রিএমিনেন্টলি সোশ্যাল স্যাটায়ার, ঠিক আছে? জুভেনালের থার্ড স্যাটায়ারটা মেইনলি হচ্ছে সোশ্যাল স্যাটায়ার ছিল। স্যাটায়ার মানে কি? ব্যঙ্গ। ক্লিয়ার? সেই ব্যঙ্গটা কি নিয়েছিল? সোসাইটিকে নিয়ে মেইনলি ছিল। এক্সপ্রেসিং ডিসগাস্ট উইথ দ্য ইনইকুয়ালিটিজ অ্যান্ড ফলিজ অ্যান্ড দ্য রটেননেস অফ সিটি লাইফ। ওটা রোমের ছিল, যে জুভেনাল যেটা ছিল সেটা রোম সিটিকে নিয়ে লিখেছিল, আর জনসন যেটা লিখছে সেটা হচ্ছে লন্ডন সিটিকে নিয়ে। অ্যান্ড কি বোঝাতে চাইছে, যে এই যে সোশ্যাল স্যাটায়ার যেটা জুভেনালের ছিল সেটা কি ছিল? সেটা হচ্ছে এক্সপ্রেসিং ডিসগাস্ট, বিতৃষ্ণা আর হচ্ছে দেখিয়েছে কিসের ব্যাপারে? উইথ দ্য ইনইকুয়ালিটিস, যে সমস্ত ইনইকুয়ালিটিস রয়েছে সোসাইটিতে, তারপর হচ্ছে সিটি লাইফ কি রটেননেস যেটা রয়েছে সেইটাকে দেখানোর চেষ্টা। কিন্তু জনসন যখন সেটাকে ইমিটেট করে নিজের মতো করে লিখছে বা সেটাকে লন্ডনের কে প্লেস করছে, ইট বিকামস আ পলিটিক্যাল স্যাটায়ার। সেটা পলিটিক্সটাকে দ্য পলিটিক্স অফ দ্য টাইমকে রিপ্রেজেন্ট করছে, পলিটিক্সটাকে হচ্ছে ব্যঙ্গ করছে। ক্লিয়ার? কিসের জন্যে? হিজ অ্যান্টিপ্যাথি টু দ্য ওয়ালপোলস অ্যাডমিনিস্ট্রেশন। তার এই পোয়েমের মধ্যে দিয়ে, তার এই স্যাটায়ারের মধ্যে দিয়ে হচ্ছে ওয়ালপোল হচ্ছে তখনকার প্রাইম মিনিস্টার ছিল লন্ডনের, সেই ওয়ালপোলের যে ক্ষমতা বা ওয়ালপোল যেভাবে অ্যাডমিনিস্ট্রেট করে হচ্ছে সোসাইটিটাকে, লন্ডনকে বা পুরো ইংল্যান্ডকে, সেইটা সে ক্রিটিক করে যাচ্ছে। ক্লিয়ার? লন্ডন could be regarded by the patriots as a political manifesto. লন্ডনটাকে হচ্ছে তোর প্যাট্রিয়টস যারা রয়েছে তারা হচ্ছে এটাকে হচ্ছে পলিটিক্যাল ম্যানিফেস্টো বলে ঘোষণা করতে পারে। প্যাট্রিয়টস কারা? প্যাট্রিয়টস বলতে হচ্ছে যারা এই ওয়ালপোলের বিরোধী, যারা অপোজিশনে যারা রয়েছে তারাই হচ্ছে প্যাট্রিয়টস, তারা নিজেদেরকে প্যাট্রিয়টস বলতো। ক্লিয়ার? আচ্ছা, পোয়েমটা স্টার্ট হবে এবার। লন্ডন, এই লন্ডনটা অন্য লন্ডন থেকে আলাদা। তোর ইয়ের একটা লন্ডন রয়েছে, ব্লেকের একটা লন্ডন রয়েছে, অলমোস্ট সিমিলার পোর্ট্রেয়াল রয়েছে, কিন্তু এইটা হচ্ছে ইন এ লার্জ ফর্ম্যাট স্যাটারিক্যাল। ঠিক আছে? ওটা পোয়েট্রির ফর্মে পড়ে, এটা হচ্ছে স্যাটায়ার। এটা দেখাচ্ছেই দেখ, আ পোয়েম ইন দ্য ইন্টিমেশন আ পোয়েম ইন ইমিটেশন অফ দ্য থার্ড স্যাটায়ার অফ জুভেনাল। জুভেনালের থার্ড স্যাটায়ার যেটা রয়েছে সেটার ইমিটেশনে হচ্ছে এটা তৈরি করা। ক্লিয়ার? সেই ফার্স্টেই দেখ একটা ল্যাটিন টার্ম বলে লেখা রয়েছে, তো এর কাছে টেক্সটটা থাকলে যেটা রয়েছে সেটা দেখবি লেখা রয়েছে। ওখানটা লেখা রয়েছে কুইস ইনেপ্তে ট্যাম পেসেন্স আরবিস ট্যাম ফেরাস আট তিনান্তে সে। জুভেনাল মানে এটা হচ্ছে জুভেনালের কোট, জুভেনালের লেখার থেকে নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি কি, এটাকে কি বলে? বা এই যে একটা ইংলিশ পোয়েমের আগে একটা এরকম ল্যাটিন কোট দিয়ে দিয়েছে, এটাকে কি বলে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এপিগ্রাফ, EPIGRAPH, এপিগ্রাফ। এপিগ্রাফ জিনিসটা কি? এপিগ্রাফ হচ্ছে একটা শর্ট কোটেশন বা একটা সেইং, যেটা হচ্ছে কোনো একটা বইয়ের প্রথমে দেওয়া থাকে। ইট ইজ প্লেসড অ্যাট দ্য বিগিনিং টু শো দ্য থিম, টু সাজেস্ট দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, ঠিক আছে, অর দ্য বুক। ক্লিয়ার? তাহলে হচ্ছে এই এপিগ্রাফ
হচ্ছে ইনক্লুড করা হয় বা দেওয়া হয় কিসের জন্য, যাতে হচ্ছে বইটার মেইন থিমটা হচ্ছে বোঝা যায়। এখানটা এই ল্যাটিন শব্দটার মানে কি? ল্যাটিন শব্দটার মানে হচ্ছে, যদি ট্রান্সলেট করা হয় তাহলে এটাই দাঁড়ায়, হু ইজ সো পেশেন্ট অফ দ্য ফুলিশ ব্র্যাকেটে উইকেট সিটি সো আয়রন উইল্ড অ্যাজ টু কন্টেইন হিমসেলফ। ক্লিয়ার? তা হচ্ছে এইটার মানে হচ্ছে, কে হচ্ছে এতটা হচ্ছে পেশেন্ট রয়েছে, কার হচ্ছে এতটা হচ্ছে ধৈর্যশালী, সে কি এতটা হচ্ছে ধৈর্যশালী যে হচ্ছে এই যে বোকা বা খারাপ বা শয়তান সিটিতে, অর সো আয়রন উইল, বা কে হচ্ছে এতটাই হচ্ছে দৃঢ় চেতা, কার হচ্ছে এতটাই মনের ইচ্ছা রয়েছে যে সে কি করবে, সে হচ্ছে নিজেকে কন্টেইন করবে, উইল কন্টেইন হিমসেলফ, নিজেকে এই সিটিতে হচ্ছে আটকে রেখে দেবে। কার এত পেশেন্স রয়েছে? ফর এক্সাম্পল বলছি, কোনো সিটিতে যদি হচ্ছে তার উন্নতি না হয়, তাহলে সে কি করবে? সে হচ্ছে ওই সিটি ছেড়ে চলে যাবে, রাইট? সে সিটি ছেড়ে চলে গেলে কেন? কারণ হচ্ছে সেখানটা উন্নতি হচ্ছে না, তাই অন্য জায়গায় গিয়ে হচ্ছে বসবাস করবে। কেউ কি এরকম আছে যে না আমি সিটিটাকে ভালো করব, সিটিটাকে হচ্ছে আরো জব দেওয়ার মতো উপযুক্ত করে তুলবো? বেশিরভাগই কিন্তু করে না, সবাই ছেড়ে চলে যায়। সেটাই বলছে, সিটিটার হচ্ছে এমনই অবস্থা যে এখানটায় হচ্ছে লোকজন কি করবে, লোকজন would rather want to leave this city so that he or she can, mainly he বলা হচ্ছে এখানটায়, so that he can live a better life, যাতে হচ্ছে এখানে তাকে কষ্ট সহ্য করতে না হয়। ঠিক আছে? এটাই হচ্ছে জুভেনালের হচ্ছে কোট, সেটা যদি ট্রান্সলেশন করি হচ্ছে এটা। তাহলে হচ্ছে ওই যে বলেছিলাম যে থেলস হচ্ছে এই সিটি ছেড়ে চলে যাচ্ছে, সিটি ছেড়ে যাওয়ার প্ল্যানিংয়ে রয়েছে, সেই জিনিসটাই হচ্ছে কিন্তু প্রথম যে এপিগ্রাফ সেইটার মধ্যে দিয়ে হচ্ছে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ক্লিয়ার? এই পোয়েমের ফার্স্ট সেকশনটা হচ্ছে পোয়েট নিজেই বলছে, তারপরে একটা সেকশন রয়েছে, সেই সেকশন থেকে হচ্ছে থেলস, যার কথা বললাম ওই জনসনের বন্ধু, সেই থেলস হচ্ছে নিজের মতো করেই হচ্ছে বলতে থাকবে, থেলস হচ্ছে কথা বলবে। কিন্তু এখন হচ্ছে জনসন হচ্ছে বলছে, কি বলছে? দো গ্রিফ অ্যান্ড ফন্ডনেস ইন মাই breast rebel when injured Thales bids the town farewell। তা বলছে কি, যদিও আমার বুকের মধ্যে হচ্ছে গ্রিফ দুঃখ, আর ফন্ডনেস, ফন্ডনেস মানে কাছে থাকা, ক্লোজ হওয়া, সেইটা কি, সেইটা হচ্ছে রেবেল করে, আমার বুকের মধ্যে হচ্ছে দ্বন্দ্ব করে, যখন হচ্ছে থেলস, যখন হচ্ছে থেলস হচ্ছে আমাদের এই শহরটাকে, ইনজিওর্ড থেলস, ইনজিওর্ড মানে আমরা জানি নিশ্চয়ই সবাই, ইনজিওর্ড বলতে এখানটা আঘাত পেয়েছে। এবার এখানটা ফিজিক্যাল আঘাতের কথা বলছে না, এখানটা হচ্ছে মেন্টাল আঘাতের কথা বলছে। ক্লিয়ার? যেখানটায় হচ্ছে ইনজিওর্ড থেলস কি করছে, এই টাউনটাকে ফেয়ারওয়েল জানাচ্ছে। তোরা ফেয়ারওয়েল মানে সবাই জানিস, ফেয়ারওয়েল হচ্ছে জানাচ্ছে সে এই টাউনটাকে। তখন হচ্ছে কি, আমার মনের মধ্যে হচ্ছে গ্রিফ দুঃখ আর ফন্ডনেস ভালো লাগা, দুটোই হচ্ছে রেবেল করছে। ক্লিয়ার? সেটাই হচ্ছে এখানটায় কথা বলা হচ্ছে। ইয়েট স্টিল মাই কামার থটস, yet still my calmer thoughts his choice comment, কিন্তু তবুও কি, তবু হচ্ছে আমার যে চিন্তাগুলো হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করা যায়, আমি হচ্ছে যেগুলো র্যাশনাল চিন্তা, যুক্তিসঙ্গত চিন্তা, সেইগুলো আমি যখন ভেবে দেখছি, সেগুলো কি হিজ চয়েস কমেন্টস, কমেন্ট মানে প্রেইজ, প্রশংসা করছে। তাহলে কি আমার হচ্ছে যে ঠান্ডা মাথার যে চিন্তাগুলো, সেগুলো দিয়ে যখন বিচার করছি তার এই চয়েসটাকে, তার এই সিটি ছেড়ে যাওয়ার চয়েসটাকে যখন আমি বিচার করছি, তখন কি দেখছি,
তখন দেখছি তার এই যে ডিসিশনটা টু লিভ দ্য টাউন, টু লিভ দ্য সিটি ইজ প্রেইজ ওয়ার্দি, এটাকে প্রেইজ করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখানে থেলসের কথা বলছিলাম যে থেলস কে, এইখানটায় হু অ্যাকচুয়ালি ইজ থেলস ইজ আননোন। ঠিক আছে, থেলস কাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে এখন আননোন, কোথাও কিছু বলে যাওয়া নেই। ইভেন তো জনসনও কোনো কমেন্ট করে যাননি, বাট ইট ইজ পসিবল দ্যাট হি রিপ্রেজেন্ট, মানে থেলস রিপ্রেজেন্টস রিচার্ড স্যাভেজ। ঠিক আছে, নাম হচ্ছে রিচার্ড স্যাভেজ, জনসনস ফ্রেন্ড, যে হচ্ছে লন্ডন হচ্ছে ছেড়ে চলে গেছিল টু ট্রাভেল, ইন অর্ডার টু ট্রাভেল টু ওয়েলস। জনসনের একজন ফ্রেন্ড ছিল রিচার্ড স্যাভেজ বলে, যে হচ্ছে লন্ডন ছেড়ে হচ্ছে ওয়েলসে চলে গেছিল। সো এটা হচ্ছে গেস করা হয় যে এই রিচার্ড স্যাভেজই হচ্ছে থেলস, বা থেলসের যে রূপ সেটা হচ্ছে আম্ব্রিসিয়াসের, অবশ্যই তো আম্ব্রিসিয়াসকে হচ্ছে দেখে বলেছে, আম্ব্রিসিয়াসকে হচ্ছে জুভেনালের বন্ধু। ঠিক আছে, আজকেই বললাম জুভেনালের বন্ধু, তার উপর তো মডেল করেছে অবশ্যই, কিন্তু এই থেলস হচ্ছে ক্রিটিক্সরা হচ্ছে ধরে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে রিচার্ড স্যাভেজ, যে হচ্ছে জনসনের বন্ধু। ক্লিয়ার? আই প্রেইজ দ্য হারমিট বাট রিগ্রেট দ্য ফ্রেন্ড। হারমিট মানে জানিস নিশ্চয়ই, হারমিট মানে হচ্ছে যে তপস্বী, ত্যাগী, সন্ন্যাসী। তাহলে কি, যে ত্যাগ করে যাচ্ছে, আমি হচ্ছে তাকে প্রেইজ করছি, মানে সে বলছে আমি হচ্ছে থেলসের এই যে ত্যাগী মনোভাব সেটাকে প্রেইজ করছি, বাট রিগ্রেট দ্য ফ্রেন্ড, কিন্তু যে আমার যে বন্ধু চলে যাবে সেইটাকে হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে হচ্ছে রিগ্রেট করছি, অনুতাপ করছি, অনুশোচনা করছি। ক্লিয়ার? Who now resolves from vice and London far to breathe in distant fields a purer air. তা হচ্ছে আমার বন্ধু যে হচ্ছে রিজলভ করেছে, মানে একদম পণ করেছে, who has decided that সে কি করবে, from vice and London far, সে হচ্ছে কিসের থেকে দূরে থাকবে, সে হচ্ছে দূরে থাকবে হচ্ছে ভাইস থেকে, মানে পাপ থেকে দূরে থাকবে, আর লন্ডন থেকে হচ্ছে দূরে থাকবে। দেখ, লন্ডন আর ভাইস দুটোর নাম একই নিঃশ্বাসে হচ্ছে নিল, তার মানে অ্যাজ ইফ দিস টু থিংস আর লিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার। ঠিক আছে, অ্যাজ দিস টু থিংস আর লিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার, তার জন্যেই হচ্ছে সে কি করছে, সে হচ্ছে বলছে যে এই যে ভাইস আর লন্ডন থেকে সে দূরে থাকবে। সে কি করবে, টু ব্রিথ ইন ডিস্টেন্ট ফিল্ডস আ পিওরার এয়ার, সে হচ্ছে দূরের কোনো একটা জায়গায় থাকবে, কিসের জন্য, যাতে হচ্ছে একটা পিওর এয়ার সে ফিক্স করতে পারে, ফিল করতে পারে। অ্যান্ড ফিক্সড অন ক্যামব্রিয়াস সলিটারি শোর, আর সে কি করবে, আর সে নিজেকে কি ঠিক করেছে, সে হচ্ছে নিজেকে ফিক্স করবে হচ্ছে ক্যামব্রিয়ার আলাদা সেক্লুডেড একটা জায়গায়, সেক্লুডেড একটা তটে সে নিজেকে হচ্ছে এস্টাবলিশ করবে। ক্লিয়ার? সে সেই জায়গাটায় হচ্ছে থাকবে যেখানটায় হচ্ছে সব থেকে হচ্ছে সে আলাদা, সবার থেকে হচ্ছে সে আলাদা। ক্লিয়ার? বোঝা গেছে? সেরকম জায়গায় হচ্ছে সে কি করবে, সেরকম জায়গায় হচ্ছে সে থাকবে। এবার ক্যামব্রিয়া কি, ক্যামব্রিয়া হচ্ছে এনশিয়েন্ট নেম অফ ওয়েলস, সে হচ্ছে এনশিয়েন্ট নেম অফ ওয়েলস, সেরকম জায়গায় হচ্ছে সে থাকবে। গিভ টু সেন্ট ডেভিড ওয়ান ট্রু ব্রিটন মোর, সে হচ্ছে নিজেকে হচ্ছে সমর্পণ করবে কোথায়, গিভ মানে হচ্ছে তো দেওয়া, কিন্তু এখানটায় গিভ বলতে হচ্ছে সমর্পণ। ঠিক আছে, এখানটায় পুরো সাবমিট, সাবমিট টু সেন্ট ডেভিড, সেন্ট ডেভিডকে, সেন্ট ডেভিড হচ্ছে প্যাট্রন সেইন্ট অফ ওয়েলস। ঠিক আছে,
প্রতিটা জায়গার একটা প্যাট্রন সেন্ট আছে, সেই প্যাট্রন সেন্ট অফ ওয়েলস হচ্ছে তো সেন্ট ডেভিড। ওয়ান ট্রু ব্রিটন বলতে, ব্রিটন বলতে ব্রিটিশ, ঠিক আছে, সেই সেন্ট ডেভিড হচ্ছে ট্রু ব্রিটিশ লোক ছিল, তাই হচ্ছে সেই সেন্ট ডেভিডের কাছে সে সমর্পণ করবে, মানে সেন্ট ডেভিডের কাছে সমর্পণ করবে মানেই হচ্ছে ওয়েলসের কাছে হচ্ছে সে নিজেকে হচ্ছে সমর্পণ করবে। ক্লিয়ার? ফর হু উড লিভ আনব্রাইবড হাইবার্নিয়াস ল্যান্ড, ফর হু উড লিভ unbribed Hibernia's land, or change the rocks of Scotland for strand. হাইবার্নিয়া হচ্ছে আয়ারল্যান্ড, হাইবার্নিয়া মানে হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের আগের নাম ছিল হচ্ছে হাইবার্নিয়া, ঠিক আছে। তা এখানটায় বলছে, এটার মানে কি, এই দুটো লাইনের মানে কি, ইজ দেয়ার এনিওয়ান হু উড লিভ আয়ারল্যান্ড আনব্রাইবড or would exchange the rocks of Scotland to get Strand Road? Strand হচ্ছে তোর একটা লন্ডনের একদম মধ্য লন্ডনে একটা রাস্তার নাম হচ্ছে স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড রোড, ঠিক আছে। তা বলছে এমন কি কেউ আছে যে যাকে হচ্ছে ঘুষ না দিলে, ব্রাইব মানে হচ্ছে ঘুষ দেওয়া, আনব্রাইব মানে হচ্ছে ঘুষ না দেওয়া, এমন কি কেউ আছে যাকে হচ্ছে ঘুষ না দিলে সে হচ্ছে আয়ারল্যান্ড ছেড়ে চলে আসবে? মানে এমন কেউ থাকতে পারে না যাকে হচ্ছে যে হচ্ছে আয়ারল্যান্ড ছেড়ে দেবে, আনলেস তাকে ঘুষ দেওয়া হচ্ছে, মানে সবাই আয়ারল্যান্ডই প্রেফার করবে। বা হচ্ছে এমন কেউ কি আছে যে হচ্ছে স্কটল্যান্ডের যে রকসগুলো রয়েছে বা স্কটল্যান্ডের যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে এক্সচেঞ্জ করে হচ্ছে স্ট্র্যান্ড রোডে ফিরে আসবে। স্ট্র্যান্ড রোড বলতে ওই লন্ডনের সিটি, লন্ডন সিটির হার্টে একদম মাঝখানে যে রোডটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যান্ড রোড। তার মানে বলতে চাইছে কেউই হচ্ছে এরকম নেই যাকে হচ্ছে ঘুষ না দিলে হচ্ছে সে ওখান থেকে, এই দুটো জায়গা থেকে ছেড়ে লন্ডনে আসবে না। মানে দে উইল বি অ্যাট মাচ মোর পিস, they will be at much more peace in Ireland and Scotland rather than being in London. কেন সেটাই হচ্ছে এখনো ক্লিয়ারলি বলেনি, কিন্তু বলবে। সেটা হচ্ছে কি, লন্ডন হচ্ছে এতটাই হচ্ছে খারাপ জায়গায় পরিণত হয়েছে যে সেইখানটায় লোকে থাকার থেকে না থাকা ভালো। সো পিপল উইল চুজ টু লিভ ইন LIVE, live in Ireland and Scotland rather than live in the heart of London, ঠিক আছে, মেইন হার্ট অফ লন্ডনে হচ্ছে থাকার থেকে হচ্ছে ওখানটায় থাকতে। দেখ মনে বুঝে দেখ, লন্ডন সিটিটা কিন্তু একদম মানে আমাদের স্টেটকেও মানে আমাদের শহরকেও হচ্ছে লন্ডন করার একটা কথা হয়েছিল বা বলা হয়েছিল। কেন? কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রাণোচ্ছল, সেখানটা হচ্ছে সবসময় লাইফ হচ্ছে টকবক করছে, লাইফ হচ্ছে সবসময় হ্যাপেনিং, তার জন্যই হচ্ছে করার কথা বলা হয়েছিল, সেখানটা এক্সাইটমেন্ট রয়েছে। কখনো তো বলা হয়নি স্কটল্যান্ড করবে, ঠিক আছে, কেন বলা হয়নি? কিন্তু এইটা বলার আর হচ্ছে বলার মধ্যে পার্থক্য আছে, তখনকার লন্ডন আর এখনকার লন্ডনের মধ্যে পার্থক্য আছে। তখনকার লন্ডন কি, তখনকার লন্ডনের ব্যাপারে জনসন বলছে যে ওই লন্ডনটা হচ্ছে ক্রাইমে ভরপুর, করাপশনে ভরপুর, ঠিক আছে, তার জন্যে হচ্ছে লোকজন উড রাদার want to live in Scotland and Ireland rather than to stay in London's prime places. Clear? There, none are swept by sudden fate, but all whom hunger spares with age decay. There বলতে কি, there বলতে to other countries, মানে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এখানটা ওয়েলস, ঠিক আছে, সেইখানটায় বলছে যে নো ওয়ান ইজ সুইফট টু আদার কান্ট্রিজ বাই ফেট, ঠিক আছে, কোনো ভাগ্যের
দোষে বা ভাগ্যের জন্য কেউ হচ্ছে অন্য কান্ট্রিতে চলে যায় না, বা অন্য কান্ট্রিতে হচ্ছে যেতে বাধ্য হয় না, কিন্তু তারা কি হয়, বাট দে ক্যান গো টু আদার কান্ট্রিজ, বাট দে আর ফোর্স টু গো টু আদার কান্ট্রিজ ওয়েন দে আর স্পেয়ার্ড বাই হাঙ্গার, যখন হচ্ছে তাদেরকে হাঙ্গার ছেড়ে দেয়। কিসের থেকে ছেড়ে দেয়? হাঙ্গার হচ্ছে ছেড়ে দেয় তাদেরকে মেরে ফেলার থেকে। মানে লন্ডনে থাকলে তারা হচ্ছে না খেতে পেয়ে যদি মরে না যায়, বা হচ্ছে বয়সকালেও যদি বেঁচে থাকে, যদি হচ্ছে না খেতে পেয়ে মরে না যায় আর বয়সকালেও বেঁচে থাকে, তাহলেই হচ্ছে তারা অন্য কান্ট্রিতে যেতে পারে। ভাগ্য তাদেরকে নিয়ে যায় না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যদি হচ্ছে হাঙ্গার ছেড়ে দেয় তাদেরকে মেরে ফেলার হাত থেকে। তার মানে কি, ঘুরিয়ে, এটা স্যাটায়ার তো, ঘুরিয়ে বলল কি, ঘুরিয়ে বলল এই লন্ডন সিটিতে যারা থাকে তারা অ্যাকচুয়ালি হচ্ছে কেউ বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না, কারণ বেশিরভাগ লোকই হচ্ছে না খেতে পেয়ে মারা যায়, তার জন্যে হচ্ছে লোকে বাইরে যেতে পারে না, বা হচ্ছে ইয়াং বয়সেই হচ্ছে মারা যায়, তাই হচ্ছে অন্য কোথাও যাওয়ার ক্ষমতা থাকে না। বাই চান্স যদি না খেতে পেয়ে মরে না যায় আর হচ্ছে সে বুড়ো বয়স পর্যন্ত টিকে থাকতে পারে, সমস্ত কিছু বিচার বিবেচনা ভালো মতো করে করতে পারে, তাহলেই হচ্ছে তারা এই স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস এই সমস্ত জায়গায় তারা যাওয়ার ক্ষমতা রাখতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে হচ্ছে এইখানে থাকলে, লন্ডনে থাকলেই হচ্ছে কম বয়সেই হচ্ছে মারা যাবে, মানে বুড়াপা দেখতে হবে না, তার আগেই মরে যাবে। আর কি হবে, আর হচ্ছে তাদেরকে যদি হাঙ্গার হচ্ছে ছেড়ে দেয়, মৃত্যু না করে মৃত্যুর হাত থেকে যদি ছেড়ে দেয়, তাহলেই হচ্ছে তারা অন্য জায়গায় যেতে পারবে। ক্লিয়ার?